ইউরোবেডি 8 চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিনিয়ত আমরা কম্পিউটারে বিভিন্ন কাজ করে থাকি। তো অবশ্যই আমরা যখন আমাদের অফিসিয়াল কাজ বলেন আর যে কোনো কাজই বলেন, আমরা যখন খুঁজতে যাই কম্পিউটারে, তখন আমরা কি করি? আমরা আমাদের এখানে মেনু বাটনে যাই। মেনু বাটনে যাওয়ার পরে ভিউয়ার্স আমরা এখানে আমাদের মেনু বাটনে যাওয়ার পরে আমরা এখানে অল প্রোগ্রামে দিই। তারপরে আমরা আমাদের ফাইলগুলো খুঁজতে থাকি। তো দেখুন এখানে আমাদের বিভিন্ন ফাইল এখানে আমরা এভাবে আমরা খুঁজতে থাকি। তো সাপোজ ধরেন আমি একটা ফাইল ওপেন করব। তো ধরেন আমি এখানে এক্সেল শিটটা খুলবো। তো এক্সেল শিট তো এইখানে আসতে কিন্তু আমাদের বেশ কিছু সময় নষ্ট করতে হয়েছে এবং আমাদের বিভিন্ন কয়েকটা ক্লিক করতে হয়েছে। তো এই যে খোঁজাখুঁজিতে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ সময়টা নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এত ঘাটাঘাটি না করে, জাস্ট এত সময় নষ্ট না করে, জাস্ট আপনারা যে ফাইলটা খুলবেন জাস্ট কিবোর্ডের মাধ্যমে আপনারা প্রেস করি জাস্ট সেই ফাইলটা ওপেন করতে পারবেন খুব দ্রুত। এই প্রসেসটা আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার পরে আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা মূল ভিডিওতে চলে এসেছি। এইখানে দেখুন আমরা প্রথমে যে কাজটা করব, তো সাপোজ ধরুন এখানে আমি একটা শর্টকাট আমি করে রাখবো। তো এখানে আসার জন্য প্রথমে আমাদের এখানে স্টার্ট বাটনে আসবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদের একটা ডকুমেন্টস আমি এখানে করে দেখাচ্ছি। তো সাপোজ আমি এখানে আমার এক্সেল শিটটা, আমরা অধিকাংশ এক্সেল শিটে বেশি কাজ করে থাকি। তো এখানে আমরা এক্সেল শিটটা আমি যেইটার উপরে এখানে আপনারা শর্টকাট করে রাখতে চান, আপনার যতগুলো ইচ্ছা এখানে আপনারা করে রাখতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই এক্সেল শিটটা ধরেন আমি সাপোজ করব। তো এক্সেল শিটের উপরে আমি রাইট বাটন ক্লিক করব। আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার উপরে আপনারা এখানে দেখছেন আমার 3টে অপশন, কিন্তু অনেকের কিন্তু এইভাবে থাকবে না, অনেকের এখানে আরও অপশন থাকবে। তো আমার যেহেতু 3টে অপশন আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোর অপশনটা আপনারা ক্লিক করবেন। তো মোর অপশনে ক্লিক করার পর এখানে ভিউয়ার্স আপনারা নিচে আসতে দেখতে পাচ্ছেন ওপেন ফাইল লোকেশন, এখানে আমরা ক্লিক করব। তো দেখুন আমাদের যে ফাইলটা, কিন্তু সেই ফাইলটা সেখানে কিন্তু আমাদের নিয়ে এসেছে ওপেন ফাইল লোকেশনে। এইখানে আসার পরে ভিউয়ার্স এখানে আমরা আবার রাইট বাটনে আবার আমরা ক্লিক করব। তো রাইট বাটনে ক্লিক করার পর এখানে আমরা প্রপার্টিসে ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে আমরা দেখুন আমরা প্রপার্টিসে যখন ক্লিক করেছি, তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এইখানে আসার পরে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের দেখুন এই যে শর্টকাট কি নামক একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই শর্টকাট কি আপনারা অন্য কোথাও কোনো কিছু করবেন না, জাস্ট এই শর্টকাট কির ভিতরে আপনারা এইখানে সাপোজ আমাদের এখানে আমরা যেহেতু এটা এক্সেল শিট, তো আমি যেহেতু এক্সেল শিট এটা করছি, সেজন্য আমি এখানে প্রথম অক্ষরটা এখানে এখানে নাম যেখানে দেয়া আছে এখানে আমি জাস্ট দিয়ে দিব। তো ভিউয়ার্স যখন আমি দিছি, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যেহেতু আমি দিছি, দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার কন্ট্রোল প্লাস অল্ট দিয়ে আসছে। অর্থাৎ এখানে আমার কন্ট্রোল প্লাস অল্টার দিয়ে যদি আমি প্রেস করি, তাহলে আমাদের এই এক্সেল শিটটা ওপেন হয়ে যাবে। তো এইটা করার পরে, এটা হওয়ার পরে এখন আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা এখানে যে চিহ্নটা আসবে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, এই কন্টিনিউ বাটনে আপনারা প্রেস করে দিবেন। কন্টিনিউতে প্রেস করার পরে ভিউয়ার্স আপনাদের এইখানে ওকেতে প্রেস করে দিবেন। তো ওকেতে প্রেস করে দিলে কিন্তু এখানে আমাদের এটা শর্টকাট কিটা সেট হয়ে গেছে আমাদের এক্সেল শিটটা। তো এখন আমরা পরীক্ষা করার জন্য দেখব, এখন যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল অল্টার যদি আমরা দেই, তো দেখবেন যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে দেখুন আমাদের সামনে কিন্তু এক্সেল শিটটা ওপেন হয়ে গেছে। তো আমি এখন নিউ শিট নেই, তাহলে দেখুন ভিউয়ার্স আমাদের সামনে কিন্তু এখন এই এক্সেল শিটটা কত তাড়াতাড়ি আমাদের দ্রুত আমাদের সামনে চলে এসেছে। ঠিক অনুরূপভাবে আমি যদি এখানে আপনাদের আরেকটা করে দেখাই ভিউয়ার্স, ঠিক অনুরূপভাবে আপনারা স্টার বাটনে প্রেস করবেন। স্টার বাটনে প্রেস করলে আপনারা এখান থেকে যেই অপশনটাতে আপনারা যতগুলা চান, এখানে যতগুলা সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন আছে, আপনারা প্রত্যেকটা শর্টকাট কি আপনারা করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স এখন আপনারা সবগুলো চাইলে এইভাবে করে রাখতে পারবেন। আমি এখন আরেকটা দেখাচ্ছি। এখানে ভিউয়ার্স আমরা মেনু বাটনে ঠিক ক্লিক করব। স্টার বাটনে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাওয়ার পয়েন্ট। তো আমি পাওয়ার পয়েন্টের উপরে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে মোর অপশন দেখছেন, মোর অপশন আসার পরে আমরা এখানে ওপেন ফাইল লোকেশনে চলে যাব। ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন যে পাওয়ার পয়েন্ট এখানে কিন্তু আমাদের মার্কটা করা থাকবে। তো এখানে আসার পরে ঠিক আমরা আবার রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর আমরা প্রপার্টিসে আসবো। তো প্রপার্টিসে আসার পরে ঠিক একইভাবে আপনারা দেখছেন শর্টকাট কির উপর জাস্ট আপনারা প্রেস করবেন। এখানে কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট যেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা দিবেন, অর্থাৎ এখানে আমরা যেহেতু এখানে পাওয়ার পয়েন্ট, তো আমি সেখানে দিচ্ছি। তো দিলেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমার এখানে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এখানে কিন্তু চলে এসেছে। এখানে আসার পরে আমরা অ্যাপ্লাইতে দিব।
তো অ্যাপ্লাইতে দেওয়ার পরে ভিউয়ার্স ঠিক আগের মতোই আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আমরা ওকে দিয়ে দেবো, দিলে আমার কাজটা শেষ। এখন আমরা যদি ভিউয়ার্স ঠিক অনুরূপভাবে এখন আমরা যদি আমাদের কিবোর্ডে এসে কন্ট্রোল অল্টার যদি আমরা পি দেই, তো ভিউয়ার্স দেখবেন যে এখানে আমার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমার পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে গেল খুব সুন্দরভাবে, খুব দ্রুত। কিন্তু এটা যদি আমরা ঘাঁটতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লস হয়ে যাবে। তো এখানে আমরা আমাদের কাজগুলো এখানে করতে পারি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে কীভাবে কত সহজে আমরা আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন যদি আমরা আমাদের এইভাবে শর্টকাট কি দিয়ে যদি আমরা সেভ করে রাখি তাহলে আমাদের ওপেন করতে অনেক সুবিধা হয়, অনেক সময় বাঁচবে, অনেক আমাদের সময়ের সাশ্রয় হবে। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিউয়ার্স কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দিতে চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার হয়েছে, আর ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কাজটা করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয় তাহলে ভিউয়ার্স বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের ভিডিও পেতে আপনারা বেল বাটনটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।